হারিয়ে যাওয়া সূর্যকে ফিরে পেতে 12 ঘন্টা সময় লাগে, কিন্তু আমাদের জীবন থেকে একবার বিশ্বাস যদি হারিয়ে যায় না, তা কিন্তু ফিরে পেতে সারা জীবন সময় লেগে যায়। নমস্কার বন্ধুরা, আমি মিঠু। আমার এই রকমারি চ্যানেলে আজ আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করছি সকলেই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। তাহলে চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করে দেওয়া যাক। ব্রেকআপ আর ডিভোর্স সেদিনই কমবে যেদিন পছন্দটা রূপ বা টাকা দেখে নয়, মন দেখে হবে। হারিয়ে যাওয়া সূর্যকে ফিরে পেতে 12 ঘন্টা সময় লাগে, কিন্তু বিশ্বাস একবার হারিয়ে গেলে তা কিন্তু সারা জীবনেও আর ফিরে আসে না। ঘরের দরজা সবসময় ছোটই রাখুন। যে নিচু হয়ে ঢুকবে সেই হচ্ছে আপনজন। না সম্মান বড়, না উচ্চতা বড়। বিপদের সময় যে পাশে দাঁড়ায় সেই কিন্তু সব থেকে বড়। যিনি দিতে শেখেননি তিনি আসলে কিছু পেতেও শেখেননি। দেওয়ার আনন্দ তো পাওয়ার আনন্দের চেয়ে আকাশ সমান বড়, তাই না? ভদ্র আচরণ করতে বইয়ের শিক্ষা লাগে না, ভদ্র আচরণ করতে পারিবারিক শিক্ষাই কিন্তু যথেষ্ট। সেটা কিন্তু সবার মধ্যে থাকে না। আজকাল আর ঝগড়ায় নয়, নীরবতায় আমি বেশি বিশ্বাসী। মুখের উপর জবাবটা দিতে শিখেছি, তাই তো আজ ভালো থেকে সবার কাছে আমি খারাপ হয়ে গেছি। অর্ধেকটা সময় পেরিয়ে গেল জীবনটাকে বুঝতে বুঝতে, আর এখন বাকিটা সময় কেটে যাচ্ছে বাস্তবতার সাথে লড়াই করতে করতে। একা থাকার মাঝেও কিন্তু বন্ধুরা অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। না আছে কাউকে হারানোর ভয়, আর না আছে কাউকে ফিরে পাওয়ার আশা, তাই না? গরিবদের কখনো ঘৃণা করো না, কারণ গরিব হতে বেশি সময় লাগে না। সফল হতে তো অনেকেই চায়, নিজেকে তেমন করে বানায় না। ঈগল হয়ে উঠতে গেলে হাঁসের সঙ্গে কিন্তু সাঁতার করা মানায় না। সম্পর্ক তৈরি করার আগে নিশ্চিত হন আপনি তার প্রিয়জন নাকি তার প্রয়োজন, তারপর সম্পর্ক গড়ে তুলুন। তাহলে বন্ধুরা, এখন শুনুন 5টি সত্য কথা। নাম্বার 1 হচ্ছে, মায়ের থেকে বেশি কেউ ভালোবাসে না। নাম্বার 2, গরিবের কোনো বন্ধু হয় না। নাম্বার 3, সম্মান তারাই পায় যাদের কাছে অনেক টাকা আছে। নাম্বার 4, এখনো মানুষ মন দেখে নয়, সুন্দর চেহারা দেখেই কিন্তু ভালোবাসে। আর নাম্বার 5, সেই মানুষটি নিজের হয় যেই মানুষটি আমাদের কষ্ট দেয়। যে মানুষটা সবসময় সবাইকে ভালো রাখার পরামর্শ দেয় সেই মানুষটাই কিন্তু কখনো কখনো নিজেকে ভালো রাখার পথ খুঁজে পায় না, তাই না? কুকুরের বাকালের যেমন কোনোদিন সোজা করা যায় না, ঠিক তেমনি কিছু মানুষের সাথে যতই ভালো ব্যবহার করো না কেন, তাদের কাছে কোনোদিন তুমি ভালো হতে পারবে না। বাড়ির পাশের লোক মানেই কিন্তু প্রতিবেশী নয়। শোনে কম, বোঝে বেশি। যা বোঝে তার থেকে রটাই অনেক বেশি, তারাই হলো আমাদের প্রতিবেশী। ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মতো মানুষের কিন্তু এই যুগে অভাব নেই, কিন্তু পড়ে যাওয়ার পর হাতটি ধরে টেনে তোলার মানুষের কিন্তু বড়ই অভাব। হঠাৎ করে বড়লোক হয়ে ওঠা মানুষের থেকে সাবধান হয়ে যান, কারণ এরা ভুলে যায় এদের আগের অবস্থানের কথা। আজকালকার দিনে অর্থ আর স্বার্থ ছাড়া কেউ কিন্তু কারো কাছে আসে না। অর্থ শেষ হলেই ফেলে চলে যায়, আর স্বার্থ হাসিল হলেই দূরে ঠেলে দেয়। বন্ধুরা, কোনো সময় টাকার অহংকার করো না। সময় কখনো রাজাকে ভিখারি আর ভিখারিকে কিন্তু রাজা বানিয়ে দেয়, তা সময় ছাড়া কেউ কিন্তু জানে না। ভিক্ষা দিতে না পারো, খারাপ ব্যবহার করো না। সাহায্য করতে না পারো, তাকে নিরাশ করো না। উপকার করতে না পারো, তার কখনো ক্ষতি করো না। ভালোবাসতে যদি নাই পারো, ঘৃণা কখনো করো না। আঘাত দিয়ে নয়, আঘাত সহ্য করে বেঁচে থাকাটাই আসল জীবন। মনে রেখো, আজ তুমি যে অবস্থায় আছো সেটা তোমার অতীতের কর্মফল। কাল তুমি কোথায় পৌঁছবে সেটা তোমার আজকের কর্মফল। কারো পতন দেখে যদি আপনার আনন্দ হয়, তাহলে বুঝে নেবেন আপনারও অধঃপতনের সময় খুব তাড়াতাড়ি ঘনিয়ে এসেছে। সম্মান পেতে হলে বন্ধুরা সম্মান দিতে হয়। সম্মান না দিলে কারো কাছে সম্মান আশা করাটা কিন্তু সত্যিই এক ধরনের বোকামি, তাই না? যে ছেড়ে গেছে তাকে ভুলে যাও, যে সাথে আছে তাকে গুরুত্ব দাও। ভাগ্যের সাথে লড়াইটা
আমার অনেক দিন আগের থেকে ভাগ্য আমাকে জিততে দিচ্ছে না, আর আমিও হার মানতে কিন্তু মোটেও রাজি নই। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। বাবা হয়তো তার সন্তানকে 9 মাস গর্ভে ধরে না, কিন্তু বুকে করে আগলে রাখে কিন্তু সারাটা জীবন। প্রশ্ন ছিল, কে তোমার প্রিয়জন? উত্তর এলো, যখন যাকে প্রয়োজন সেই তখন আমার প্রিয়জন। শুধু সাপ নয়, কিছু মানুষরাও কিন্তু খুব বিষাক্ত হয়। সাপকে তবু দূর থেকে চেনা যায়, কিন্তু বিষাক্ত মানুষকে চেনা কিন্তু খুবই কঠিন। চোখের জল সবাই দেখে, হৃদয়ের কষ্ট কিন্তু কেউ দেখে না। পাওয়ার আনন্দ কিছুদিন থাকে, কিন্তু না পাওয়ার বেদনা সারাটা জীবন ভোলা কিন্তু যায় না। ছোটবেলাটা আজও যেন উঁকি মেরে বলে, কিরে, বড় হতে চেয়েছিলি না? এখন কেমন লাগছে বলতো? যে তোমার সাথে কথা বলার জন্য একটু সময় চায়, তাকে কখনো ব্যস্ততা দেখিও না। জীবনে ঠকা ভালো, ঠকলে অনেক কিছু কিন্তু বন্ধুরা শিখতে পারা যায়। কেউ জন্মগতভাবে কিন্তু খারাপ হয় না, খারাপ বানায় কিছু বেইমান আর স্বার্থপর মানুষগুলো আর আমাদের আশেপাশের পরিস্থিতি। সত্য কখনো দাবি করে না যে আমি সত্য, কিন্তু মিথ্যে সব সময় দাবি করে আমি কেবল সত্য। টাকা আর সময়ের মধ্যে বড় পার্থক্য হলো, তুমি সব সময় জানো তোমার কাছে কত টাকা আছে, কিন্তু তুমি কখনোই জানো না তোমার কাছে আর কতটুকু সময় আছে। তাই জীবনের প্রতিটি মুহূর্তকে এনজয় করো। আবেগের থেকে বিবেককে বেশি ব্যবহার করুন। সিদ্ধান্ত নিতে, কথা বলতে, জীবনের যে কোনো প্রয়োজনে আবেগ থেকে বিবেককে কিন্তু বেশি প্রশ্রয় দিন। এতে আপনার ভুল অনেক কম হবে। মুখে মধু আর মনে বিষ নিয়ে যারা ঘুরে বেড়ায়, তারা কোনোদিনও কিন্তু কারোর আপন হতে পারে না। মেয়েদের জীবনটা হলো একটা মোমবাতির মতো, অপরকে আলোকিত করতে গিয়ে নিজে জ্বলে পুড়ে শেষ হয়ে যায়। তবুও সেই দহনের ব্যথা কেউ বোঝে না। তেল মেরে কারো কাছে ভালো হওয়ার চেয়ে উচিত কথা বলে বেয়াদব এবং স্বার্থপর হওয়া অনেক ভালো। সময় সব কিছু বলে দেয়, কে এগিয়ে যাবে আর কে পিছিয়ে থাকবে। তাই ফালতু অহংকার তো শুধু মূর্খরাই করে, তাই না? মুখে মুখে আপন 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 অনেকেই বলে, কিন্তু কে আপন সেটা তো সময় বলে দেয়। লাইফে কারো উপর নির্ভর করো না, কারণ প্রত্যেকেই একদিন বদলে যায়। নতুন কাউকে ফেলে পুরাতনকে কিন্তু সবাই ভুলে যায়। এই দুনিয়ায় সবচেয়ে সস্তা হলো পরামর্শ। একজনের কাছে চাইলে 10 জন দিয়ে দেবে। আর সব থেকে দামি হলো সাহায্য। 10 জনের কাছে চাইলে হয়তো একজনের কাছে পাবে। বাঘ সামনের দিকে লাফানোর জন্য এক পা পিছিয়ে যায়, ঠিক তেমনি জীবন যখন আপনাকে পিছিয়ে দেবে তখন ভেঙে পড়বেন না। আসলে জীবন আপনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু নতুন করে সুযোগ করে দেয়। ভেঙে পড়াটা কিন্তু জীবন নয়, ভেঙে পড়ার পর নিজেকে তৈরি করাটাই হচ্ছে আসল জীবন। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আমার সকল বন্ধুরা খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ আমার সকল বন্ধুকে এতক্ষণ ধরে আমার ভিডিওটির সঙ্গে থাকার জন্য, আর নমস্কার।